আমি আজকে কোনো ধরনের রাজনৈতিক বিষয়ে আলাপ করতে আসিনি। আমি আজকে এসেছি বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের রক স্টার মুভি সম্বন্ধে কিছু বলার জন্য। বাংলাদেশের শাকিব খানের রক স্টার মুভিটি কীরকম হবে, আমি একটু সামথিং কিছু বলি। সামথিংয়ের মধ্যে বাংলাদেশের যে যখন থেকে হয়েছিল, যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি চালু হয়েছিল, তখন থেকে এই পর্যন্ত এই ধরনের মুভি এখনও আসে নাই। এত সুন্দর এবং এত ভালো একটা মুভি আসে নাই। সে মুভিটা কীরকম হতে পারে, সে তার শাকিব খানের একজন রক স্টার, তার প্রচুর দর্শক থাকবে, প্রচুর দর্শক। হ্যাঁ, সে যখন গান গাবে স্টেজে, তার প্রচুর দর্শক তাকে অনেক কতটা ভালোবাসে, কতটা করে সেই মুভিতে দেখানো হবে। এর মধ্যে একজন থাকবে নায়িকা সাবিনা নূর, সাবিলা নূর, হ্যাঁ তার নাম হলো সাবিলা নূর। সে সাবিলা নূর থাকবে সেই নায়িকা। আর সে একজন কিন্তু রক স্টার এরকমভাবে হয়ে যায় না। সে একজন সাধারণ মানুষ, সে একজন রক স্টার কীভাবে হয়ে গেছে, কীভাবে হয়েছে? অবশ্যই তার এখানে কিছু পাওয়ার ছিল। কী ধরনের? সাবিলা নূরের সাথে সে রিলেশনে গেছে। সাবিলা নূরের সাথে রিলেশন থেকে সে সে তার কাছ থেকে যখন ধোঁকা খাবে, তার কাছ থেকে যখন আমরা সহজ ভাষায় বলি চেকা খাবে, চেকা খাওয়ার পর থেকে সে এতটা রক স্টার হয়ে গেছে, এতটা ফেমাস হয়ে গেছে, এটাই বোঝাচ্ছে। এখানে থাকবে রোমান্টিক গান, এখানে থাকবে ট্র্যাজেডি বলতে বিদ্রোহের গান, এই ধরনের গান থাকবে। যে আমি বলছিলাম, বাংলাদেশের প্রিয়তমা কিন্তু ইন্ডাস্ট্রি হিট হয়েছে। এর মধ্যে আছে রাজকুমার, তাণ্ডব, তুফান, বরবাদ। সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে বেশি ইনকাম করা মুভি হয়েছে বরবাদ। এরকম এর চেয়ে গুণমান এবং সব দিক দিয়ে বেস্ট মুভি হবে রকস্টার। যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন, আমি সেখানে বিষয়ে আমি বিস্তারিত রাখব। যে বরবাদ যে মুভিটা, এটা কিন্তু ইন্ডাস্ট্রি হিট হয়েছে। এত বাজেটের মুভি আর এত ইনকাম করা, আমি শুনলাম যে ৭৬ crore। হ্যাঁ, এত ইনকাম হয়েছে। তা আমি মনে করি রক স্টার এর চেয়ে ছাড়িয়ে যাবে, 100 পার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, যে এই মুভিগুলোর মধ্যে আমি এর আগে বলেছিলাম রোমান্টিক গান থাকবে, থাকবে কী ধরনের বিদ্রোহী গান থাকবে। একজন রক স্টার কিন্তু এমনি এমনি রক স্টার হয়ে যায় না। সে সাবিলা নূরের সাথে যখন রিলেশনের থেকে ব্রেকআপ হয়ে যায়, তখন সে অনেক বড় একজন রক স্টার হয়ে যায়, অনেক বড় একজন গায়ক হয়ে যায়। সেই গানের মধ্যে অনেকগুলো গান থাকবে, একটা দুইটা গান নাই, অনেক গান থাকবে। মিনিমাম 10টা গান থাকবে, এরকম 10টা গান থাকবে এরকম। আচ্ছা, যাই হোক, আবার এখান থেকে এটা ধরা যায় যে সে যখন রক স্টার হয়ে গেছিলো, রক স্টার হওয়ার পরে সাবিলা নূরের সাথে যখন রিলেশন জড়িয়ে যায়, হ্যাঁ, এরপর সে আরও ফেমাস হয়ে গেছে, এরকমটা হতে পারে। অথবা সে এখান থেকে ভেঙে পড়েছে, এটাও হতে পারে। ঠিক আছে না? কিন্তু আমি মনে করি সব থেকে, হ্যাঁ, এই মুভিটা হবে এবং ইন্ডাস্ট্রির সেরা এবং ইন্ডাস্ট্রির হিট মুভি হবে আমি মনে করি। একজন রক স্টার কিন্তু সাধারণ বিষয় না, অনেকগুলো। আর যে ফ্রেন্ডস মুভিটা দেখছি, পরিচালক কিন্তু শাকিব খানকে এতভাবে ভালোভাবে ব্যবহার করতে পারে না, এই জন্য ছবিটা একটু ফ্লপ হয়েছে। ঠিক আছে না? এর থেকে ভালো এবং গুণমান দিয়ে যেমন রক স্টার আগে থাকবে, হ্যাঁ, তাই এই ছবিটি আমি মনে করি অসাধারণ একটা মুভি হবে। গল্প যেরকমই হোক না কেন, গল্পটা যেরকমই হোক সমস্যা নাই, কিন্তু তার গানগুলো থাকবে খুব সুন্দর। গানগুলো থাকবে, এই গানগুলো যদি মানুষে শুনে এবং জানে, দেখে, মানে মানুষের মন ছুঁয়ে যাবে এরকমটা গান। একটার পর একটা গান, একটার পর একটা গান, এর থেকে সে গানটা বেটার, এই গান থেকে সে গানটা বেটার। আর এই সময়ের মধ্যে, ঈদুল আজহার মধ্যে এই গানগুলো মানুষের মুখে মুখে থাকবে।
ঠিক আছে, যাই হোক, সবাই কমেন্ট করবেন, মন্তব্য জানাবেন। আমি আশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ।